ইউডাইস 2024-25-এর অনলাইন পোর্টালে আপনারা কিভাবে কাজটা করবেন আজকের এই ভিডিওতে সেটা ডিটেলসে আপনাদের জানাবো, তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য রিকোয়েস্ট রইল। নমস্কার, আমি প্রণয় টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকে আবার একটি আপনাদের প্রয়োজনীয় ভিডিও নিয়ে হাজির হলাম। ইউডাইস 2024-25 লগ ইন আপনারা কিভাবে করবেন সেটা অলরেডি এই নিয়ে একটা ডেডিকেট ভিডিও আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম। ভিডিওটা কাইন্ডলি দেখে নেবেন এবং সেখান থেকে আপনারা খুব ক্লিয়ারলি স্কুলে লগ ইন করে নিতে পারবেন। তো চলে আসি মেন সেকশনে, মানে যেখান থেকে আপনারা অনলাইন কাজটা করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন স্কুল ম্যানেজমেন্ট বলে একটি মেনু আছে। এর মধ্যে দুটি সাব মেনু আছে, ইউডাইস প্লাস আর টিচার ট্রান্সফার। আগে ইউডাইস প্লাসের মেন সেকশনের কাজটা আমি বলে দিচ্ছি। লাস্ট ইয়ারে যেমন যা ছিল ঠিক এবছরও একই আছে, মানে স্কুল প্রোফাইল, স্কুল ফেসিলিটি আর টিচিং অ্যান্ড নন টিচিং ডিটেলস। তো লাস্ট ইয়ারের মতনও এবছরও কিন্তু স্টুডেন্ট ডিটেলস কিছু এখানে প্রোভাইড করতে হয় না। তো প্রথমেই আপনারা যে কাজগুলো করবেন সেটা হলো টপ টু বটম, মানে সেকশন 1A 1B 1C এইভাবে টপ টু বটম আপনারা কাজটা করতে থাকবেন সিরিয়ালি। আমি প্রথমেই যে সেকশনটা আছে স্কুল প্রোফাইল, তার এই এডিট সেকশনে যাচ্ছি, মানে এই যে প্লাস সাইন আপনারা দেখতে পাচ্ছেন, এই এডিট সেকশনে আপনারা যেতে হবে। চলে এলাম। এখানে দেখুন প্রথমের বেশ কিছু পয়েন্ট থাকে, সেগুলো কিন্তু আপনাদের চেঞ্জ করতে পারবেন না। এটা যদি এক্ষেত্রে কিছু পরিবর্তন করার হয়, যদি এই সেকশনগুলোতে মধ্যে কিছু ভুল থাকে, তাহলে অবশ্যই আপনারা সেটা সার্কেল অফিসে জানান এবং সেখান থেকে এটা এডিট করে দেওয়া হবে। যেখান থেকে আপনাদের কাজ শুরু সেটা হচ্ছে এই স্কুল কন্ট্যাক্ট, হেড অফ দ্য স্কুল অর ইনচার্জ ডিটেলস, এই সেকশনগুলো আপনাদের ফিল আপ করতে হয়। এবার লাস্ট ইয়ারে যেভাবে আপনারা ফিল আপ করেছিলেন, যদি হেড অফ দ্য ইনস্টিটিউশন চেঞ্জ না হয়ে থাকে তাহলে অটোমেটিক্যালি এইগুলো কিছু চেঞ্জ হচ্ছে না। পরের সেকশনগুলো আমি চলে আসি। তো এখানেও অ্যাজ ইট ইজ আপনারা দেখতে পাবেন লাস্ট ইয়ারে যেগুলো আপনারা ফিল আপ করে রেখেছেন সেগুলো যদি পরিবর্তন না করার হয় তাহলে এই 1.18 বা 1.19 1.20 এই সেকশনগুলো আপনাদের কিছু হয়তো হাত দিতেই হবে না। তো 1.23 মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইন দ্য স্কুল, এখানে কিন্তু অবশ্যই মিডিয়াম একটিই হবে, আপনাদের স্কুলের মিডিয়াম যেটি হবে সেটিই থাকবে এবং তারপরে যে তিনটে পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ব্ল্যাঙ্ক যেমন রাখা আছে সেরকমই থাকবে। এবং অ্যাজ ইট ইজ তারপরের যে পয়েন্টটা থাকে 1.24 ল্যাঙ্গুয়েজ টট অ্যাজ আ সাবজেক্ট, এখানে তিনটে ল্যাঙ্গুয়েজ এখানে দিতে হয় এবং সেই তিনটে ল্যাঙ্গুয়েজের বেসিসে কোন কোন ক্লাস সেখানে পড়ানো হয় সেটা ড্রপ ডাউন এখানে লিস্ট থাকে। এখানে দেখবেন লাস্ট ইয়ারে যেহেতু আপনারা করেছেন সেখানে চেক অলরেডি করাই আছে। যদি সেগুলো কিছু পরিবর্তন করা হয় এই বক্সগুলোর মধ্যে, মানে ক্লাসের মধ্যে এই যে চেক বক্স থাকবে সেখানে আপনারা চেক করে দেবেন। তো এই সেকশনগুলো অলরেডি প্রিফিল্ড আছেই এবং লাস্ট ইয়ার যেভাবে এন্ট্রি করেছিলেন এখানে কিছু পরিবর্তন করতে হবে না। আর ইউডাইসটা এবছরে অ্যাজ সাচ খুব একটা বেশি নতুন কিছু কাজ নেই। যে পয়েন্টগুলো আপনারা ফোকাস করতে হচ্ছে আমি সেই বেছে বেছে সেই পয়েন্টগুলোই বলছি। 1.32-তে যেটা আছে ডিস্টেন্স অফ দ্য স্কুল ইন কিলোমিটার ফ্রম নিয়ারেস্ট গভর্নমেন্ট অর গভর্নমেন্ট এডেড স্কুল, আপনাদের স্কুল থেকে কাছাকাছি যে সমস্ত সরকারি গভর্নমেন্ট আর গভর্নমেন্ট এডেড স্কুল আছে সেই সমস্ত স্কুলের এখানে ডিটেলস চাওয়া হয়েছে। এই যে স্কুল আমি লগ ইন করেছি একটি হাই স্কুলে, এখানে লাস্ট ইয়ারে অলরেডি ফিল আপ করাই ছিল। তো এক্ষেত্রে যদি আপনাদের লাস্ট ইয়ারে এই কাজটা কমপ্লিট করে থাকেন তাহলে এখানে আপনাদের কিছু পরিবর্তন করতে হবে না। কিন্তু যদি আপনারা এটা ফিল আপ না করে থাকেন তাহলে নিয়ারেস্ট দুটো প্রাইমারি স্কুলের নাম দিতে হবে, নিয়ারেস্ট দুটো আপার প্রাইমারি স্কুলের নাম দিতে হবে, নিয়ারেস্ট দুটো সেকেন্ডারি স্কুলের নাম দিতে হবে এবং অ্যাজ ইট ইজ নিয়ারেস্ট দুটো হায়ার সেকেন্ডারি স্কুলের নাম দিতে হবে। ব্যাপারটা ঠিক এরকম ধরনেরই শো করবে যদি কোনো সেকশন এখানে ব্ল্যাঙ্ক রেখে দেন। যদি ডাইস কোড এখানে আপনারা টাইপ করেও থাকেন তাহলে কিন্তু স্কুলের নাম আসবে না। এখানে যে ওই স্কুল থেকে আপনাদের স্কুলের যে নিয়ারেস্ট ডিস্টেন্স ইন কিলোমিটার, মানে কিলোমিটারের যে ডিস্টেন্সটা সেটা অ্যাপ্রক্স সেই কিলোমিটারটা আপনাকে বসাতেই হবে। যখনই আপনি কিলোমিটারটা বসাবেন এবং ট্যাব দেবেন অটোমেটিক্যালি দেখতে পাবেন স্কুলের নামটা চলে আসছে। মানে এখানে নিউমেরিক ভ্যালু একটা আপনাকে পুট করতেই হবে, এই ভ্যালুটা পুট করলেই সঙ্গে সঙ্গে স্কুলের নামও এখানে চলে আসবে। তো এই পয়েন্টগুলো আপনারা ফিল আপ করে রাখবেন এবং যদি এই সেকশনে কিছু পরিবর্তন না করার হয় তাহলে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবেন। বুঝতে পারলেন? সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার সাথে সাথে ওপরে একটি মেসেজ চলে এলো, লোকেশন অ্যান্ড বেসিক ইনফরমেশন সাকসেসফুলি আপডেটেড। এবার নেক্সট পয়েন্টে চলে আসি। নেক্সট পয়েন্টে কি আছে, প্রোফাইল অফ স্কুল উইথ প্রাইমারি, আপার প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি সেকশন। এখানে কি কি ডিটেলস চাওয়া হয়? প্রথমেই যে পয়েন্টটা আছে নাম্বার অফ ইনস্ট্রাকশনাল ডেজ ইন প্রিভিয়াস একাডেমিক ইয়ার। এবার এখানে দু তিনটি পয়েন্ট আপনাদের মনে করিয়ে দিই।
কারেন্ট একাডেমিক ইয়ার বলতে 2024-25। তো এক্ষেত্রে যদি প্রিভিয়াস একাডেমিক ইয়ার যেখানে যেখানে চাওয়া হবে সেটা 2023-24। তো গভর্নমেন্ট স্কুলের ক্ষেত্রে তার মানে গোটা 2023 সালটা এখানে আপনাদের দেখতে হবে। আর প্রাইভেট বা ইংলিশ মিডিয়াম আইসিএসসি সিবিএসসি স্কুলের ক্ষেত্রে 2023-24 প্রিভিয়াস একাডেমিক ইয়ার, আর কারেন্ট একাডেমিক ইয়ার তো এখানে 24-25। তো এখানে সেই হিসাবে প্রিভিয়াস একাডেমিক ইয়ারের টোটাল কতদিন আপনাদের মানে স্কুল রান করেছে এই সংখ্যাটা এখানে বসাতে হবে। যতদিন আপনাদের নাম্বারসটা হবে এটা পুট করে দেবেন। ডেমো পারপাসে একটি ভ্যালু পুট করে রাখলাম। তারপরে সমস্ত সেকশন এখানে দেখবেন ফিল আপ আছে। তো এবারে নেক্সট যে পয়েন্টটা নিয়ে ডিসকাস করবো সেটা হলো 1.52, যেখানে চাওয়া হয়েছে কি নাম্বার অফ ডেজ মিড ডে মিল সার্ভ আন্ডার পিএম পোষণ লাস্ট একাডেমিক ইয়ার। লাস্ট একাডেমিক ইয়ার মানে 2023 গভর্নমেন্ট স্কুলের জন্য। তো 2023 সালে টোটাল কতদিন মিড ডে মিল সার্ভ করা হয়েছে। যতদিন আপনাদের স্কুল রান করেছে ধরে নেওয়া যাক ততদিনই মিড ডে মিল সার্ভ হয়েছে। তো আমি ডেজটা বসিয়ে দিলাম। এবার ডেজ পার উইক, তো পার উইকে ম্যাক্সিমাম তো 6 দিন প্রোভাইড করা হয়, সেই হিসাবে 6 বসিয়ে দিন। এবং ডেজ পার মান্থ, মান্থ হিসাবে মানে পার মান্থে ম্যাক্সিমাম কতদিন প্রোভাইড করা হয় সেই ডেজটা এখানে বসাতে হবে। তো এখানে আমি একটা ম্যাক্সিমাম 23 ডেজ যদি হয়ে থাকে সেরকম মানে মিড ডে মিল প্রোভাইড করা হয়েছে সেই হিসাবে আমি ডেটা বসিয়ে দিলাম। নেক্সট যে পয়েন্টটা আছে, ইফ মিড ডে মিল এক্সটেন্ড টু প্রি প্রাইমারি সেকশন অর বালবাটিকা। এটা আমি একটা হাই স্কুল খুলেছি, তাই সেক্ষেত্রে এটা নোই হবে, কারণ হাই স্কুলের ক্ষেত্রে তো প্রি প্রাইমারি সেকশন হচ্ছে না। কিন্তু যদি এটা প্রাইমারি স্কুল হয় তাহলে অবশ্যই এটা ইয়েস হবে। নেক্সট পয়েন্টগুলো নিয়ে এবার ডিসকাস করি। মানে 1.53, টিএলএম টেক্সট বুক অ্যান্ড প্লে মেটেরিয়াল এটা কারেন্ট একাডেমিক ইয়ার চাওয়া হচ্ছে, আর গ্রেডেড সাপ্লিমেন্টারি মেটেরিয়াল এটা প্রিভিয়াস একাডেমিক ইয়ারে চাওয়া হচ্ছে। তো এইগুলো ফিল আপ হয়ে গেলে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন এবং তার সাথে সাথেই এই পেজটা সেভ হয়ে যাবে। একটা জিনিস আপনারা খেয়াল করুন, যে পয়েন্টটা আপনারা মিস করে যাবেন সঙ্গে সঙ্গে এখানে কিন্তু সেভ হওয়ার সাথে সময় একটা এরর মেসেজ চলে আসবে, এবং যে সেকশনটা আপনারা ফিল আপ করতে ভুলে গেছেন সেইখানটা সেই পয়েন্টটা কিন্তু আপনাদের এখানে মেনশন করে দেবে। তো যেহেতু এটা হাই স্কুল এবং প্রি প্রাইমারি সেকশন এখানে অ্যাটাচ নেই, তো সেক্ষেত্রে এটা নো করতে হবে। আমার এটা মিস হয়ে গিয়েছিল, তো এটা নো করে দিয়ে আমি সেভ করলাম। দেখবেন এই পেজটা সেভ হয়ে গেল এবং সাথে সাথে উপরে একটি মেসেজ চলে এলো স্কুল ইনফরমেশন সেভ। তো এর সাথে সাথে স্ট্যাটাসটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল, পেন্ডিং দেখাচ্ছিল এটা সেভ অ্যাজ ড্রাফটে চেঞ্জ হয়ে গেল। নেক্সট যে সেকশনটা আছে স্কুল সেফটি অ্যান্ড আদার ইন্ডিকেটার্স, এখানে এডিটের পার্টে আপনারা চলে যান। এখানে এই পয়েন্টের আন্ডারে দেখবেন সব কিছু এখানে ফিল আপ করা আছে, এবং লাস্ট ইয়ার যেটা আপনারা ফিল আপ করেছিলেন। এই সেকশনটা আপনারা একটু চেক করে নেবেন, এখানে যদি কিছু আপনাদের চেঞ্জ করা হয় দেন করবেন, আদারওয়াইজ যেটা ছিল সেটাই রেখে দেবেন। সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করে দেবেন। তো সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করার সাথে সাথেই ওপরেও একটি মেসেজ চলে আসবে, তার সাথে সাথেই স্ট্যাটাসে এখানে চেঞ্জ হয়ে যাবে সেভ অ্যাজ ড্রাফট, মানে পেন্ডিংটা সেভ অ্যাজ ড্রাফট চলে আসবে। এর পরের যে পয়েন্টটা আছে সেটা হলো রিসিভ অ্যান্ড এক্সপেন্ডিচার। এর এডিট সেকশানে যাচ্ছি। এখানে দেখুন প্রথমে যেটা চাওয়া হয় রিসিভ গ্র্যান্ড রিসিভ বাই স্কুল অ্যান্ড এক্সপেন্ডিচার মেড ডিউরিং ফিনান্সিয়াল ইয়ার 2023-24 ফর অল গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট এডেড স্কুল। সমস্ত সরকারি বা সরকারি অনুমোদিত যে স্কুলগুলো আছে তাদের 2023-24 ফিনান্সিয়াল ইয়ার মানে এপ্রিল 2023 থেকে মার্চ 2024-এর মধ্যে যে গ্র্যান্টে মানে কম্পোজিট স্কুল গ্র্যান্ট বা লাইব্রেরি গ্র্যান্ট বা গ্র্যান্ট ফর মেজর রিপেয়ার, এই যে সেকশনগুলো এখানে শো করছে প্রত্যেকটার বেসিসে কত টাকা আপনারা রিসিভ করেছিলেন এবং কত তার মধ্যে খরচ করেছিলেন এই ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে। কিন্তু মাথা রাখবেন ফিনান্সিয়াল ইয়ারটা হচ্ছে 2023-24। এই টাইম পিরিয়ডের মধ্যে যা যা এই গ্র্যান্টে যা যা টাকা পেয়েছেন এবং যা যা খরচ করেছেন সেটা এখানে প্রোভাইড করতে হবে। নেক্সট পয়েন্টটায় চলে আসি, whether school is maintaining for the following for all school in previous academic year। তো এক্ষেত্রে দেখুন আইসিটি আইটেম হিসাবে কিছু রিসিভ করেছিল কিনা আপনার স্কুল লাস্ট ইয়ারে, বা স্কুল ইকুইপমেন্ট কিছু পেয়েছিল কিনা, বা লাইব্রেরি গ্রুপ কিছু পেয়েছিল কিনা, সেই হিসাবে এখানে যদি পেয়ে থাকে ইয়েস করতে হবে, না হলে নো করতে হবে। আর টোটাল অ্যানুয়াল এক্সপেন্ডিচার অফ স্কুল অন অ্যাকাউন্ট অফ ফলোয়িং ফর অল স্কুল ইন প্রিভিয়াস একাডেমিক ইয়ার, মানে লাস্ট একাডেমিক ইয়ারে
সমস্ত স্কুলের জন্য, এক্ষেত্রে সরকারি এবং বেসরকারি, গভর্নমেন্ট আর প্রাইভেট সমস্ত স্কুলের জন্যেই মেনটেনেন্স বা হাউসকিপিং পারপাসের জন্য কত টাকা খরচ করেছিলেন, অনলি এক্সপেন্ডিচারটা কিন্তু দিতে হবে। টিচিং পারপাসে বা টিচার পারপাসের জন্য কত টাকা খরচ করেছেন, কনস্ট্রাকশনাল পারপাসে যদি কনস্ট্রাকশনাল কিছু কাজ হয়ে থাকে স্কুলে, তাহলে কনস্ট্রাকশনাল পারপাসে কত খরচ করেছেন, এবং এইগুলো বাদে আদার্স কিছু পারপাসে যদি কিছু খরচ হয়ে থাকে, সেই খরচের লিস্টটা এখানে বসাতে হবে। কবে? টাইম পিরিয়ডটা হচ্ছে প্রিভিয়াস একাডেমিক ইয়ার। তো এইগুলো ফিল আপ করে নিয়ে এই পেজটা সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করে নেবেন। তো অ্যাজ ইট ইজ ওপরে একটি মেসেজ চলে আসবে এবং তার সাথে সাথে এই পেজটা কমপ্লিট হয়ে যাবে এবং স্ট্যাটাসে সেভ অ্যাজ ড্রাফট দেখিয়ে দেবে। যে সমস্ত স্কুলে ভোকেশনাল এডুকেশন চলে সেই সমস্ত স্কুলের জন্যেই এই সেকশনটা অ্যাভেলেবেল হবে, বাকি সমস্ত স্কুলের জন্য এটা আনঅ্যাভেলেবেল থাকবে। নেক্সট চলে আসি মিড ডে মিল। এডিট অপশানে চলে গেলাম এবং মিড ডে মিলে এখানে একটা জিনিস বলে রাখি, এখানে লাস্ট ইয়ারে যেটা আপনারা ফিল আপ করেছিলেন একই থাকবে, কিছু পরিবর্তন যদি হয়ে থাকে আপনারা পয়েন্টগুলো আপনারা চেক করে নেবেন এবং তার সাথে সাথে এগুলো ফিল আপ করে নেবেন। ধরুন এখানে ব্যাঙ্ক ডিটেলস যদি কোনো কারণে মিসিং হয়ে থাকে লাস্ট ইয়ারে, ব্যাঙ্ক ডিটেলস কীভাবে আপনারা দেবেন, প্রথমে সেপারেট ব্যাঙ্ক ডিটেলস আছে কিনা মিড ডে মিলের জন্য, এবং ফান্ড রিসিভ কোথা থেকে হয়, ব্যাঙ্ক থেকে যদি হয়ে থাকে সেটা অবশ্যই ব্যাঙ্ক করে নিতে হবে। সিবিএস অ্যাকাউন্ট কিনা এটা ইয়েস করবেন, এরপরে ব্যাঙ্ক সিলেক্ট করতে হবে। এখানে এসবিআই হবে, তো আমি এসবিআই এখানে চেক করে নিচ্ছি। এরপরে এখানে আইএফএসসি কোড বসাতে হবে। যখনই আইএফএসসি কোড ঠিকঠাক আপনারা বসাবেন, সাথে সাথে এখানে ব্যাঙ্ক নেমটা কিন্তু চলে আসবে এবং অ্যাকাউন্ট নাম্বারটা পরে আপনাদের বসিয়ে দিতে হবে। তাহলে এই হলো কাজ। যদি ব্যাঙ্ক ডিটেলস না ফিল আপ করা থাকে তাহলে এইভাবে করতে হবে। এরপরে হচ্ছে কুককাম হেল্পার। কুককাম হেল্পারের নাম যদি এখানে ফিল আপ না করা থাকে, তার ডিটেলস এই পার্টগুলো এখানে ফিল আপ করতে হবে। আর যদি একের বেশি হয় তাহলে এখানে অ্যাড অপশান চুজ করে এখানে বাকি কুককাম হেল্পারের ডিটেলস আপনারা ফিল আপ করতে পারেন। আর যদি ডিলিট করার হয় এখানে চুজ করবেন এবং ডিলিটে ক্লিক করলে এই নামটাও বাদ চলে যাবে। তো এইভাবে কুককাম হেল্পারের নাম আপনারা এখানে অ্যাড করতে পারেন বা ডিলিট করতে পারেন। এবং তাই এইভাবে নেক্সট পয়েন্টগুলোও দেখবেন লাস্ট ইয়ারে আপনারা ফিল আপ করে রেখেছিলেন, তো ওখানে হয়তো পরিবর্তন খুব একটা কিছু করার প্রয়োজন লাগবে না, একটু জাস্ট পয়েন্টগুলো চেক করে নেবেন, সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করবেন। ওপরে একটি সাকসেসফুল মেসেজ চলে এলো এবং এখানে স্ট্যাটাসেও সেভ অ্যাজ ড্রাফট চলে এলো। এরপরের সেকশন হচ্ছে ফিজিক্যাল ফেসিলিটিস অ্যান্ড ইকুইপমেন্ট। এই পয়েন্টটাও সব কিছু ফিল আপ লাস্ট ইয়ারে যা ছিল সেটা করা তো আছেই। এবার কিছু কিছু জিনিস এখানে বলার আছে। ধরো টোটাল নাম্বার অফ বিল্ডিং ব্লক এখানে আছে একটা, হতে পারে নতুন কিছু কনস্ট্রাকশন হয়েছে, সেক্ষেত্রে এই বিল্ডিং ব্লক নাম্বারটা বাড়তে পারে, এটা অবশ্যই কমবে না, বাড়তে পারে। আর ধরুন যে বিল্ডিং ব্লকটা আছে তার মধ্যে একটা ব্লক ডিলাপিয়েট কন্ডিশন হয়ে গেছে, মানে একদম ভেঙে পড়ে গেছে, তো সেক্ষেত্রে এই ব্লক কতগুলো ব্লক নাম্বার সেটা এখানে আপনাদের বসাতে হবে। এবং তার সাথে সাথেই নেক্সট যে পয়েন্টটা আছে বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন, মানে কতগুলো আন্ডার কনস্ট্রাকশনের মধ্যে আছে সেই নাম্বারসটা এখানে বসাতে হয়, যদি না থাকে সেক্ষেত্রে এটা 0 হবে। এরপরে দেখুন ক্লাসরুমের ডিটেলস চাওয়া হয়, ঠিক আছে। এখানে যেহেতু এটা হাই স্কুল তাই এখানে আপার প্রাইমারি সেকেন্ডারি এইভাবে আছে, বা যদি হায়ার সেকেন্ডারি স্কুল হয় তাহলে এখানে কিন্তু হায়ার সেকেন্ডারি থাকবে। তো প্রাইমারি স্কুলের ক্ষেত্রে এখানে প্রি প্রাইমারি এবং এখানে প্রাইমারি এইভাবে লেখা থাকবে। তো এক্ষেত্রে যতগুলো ক্লাসরুম আছে সেই নাম্বারসটা তো থাকছেই, যদি এটা কিছু কনস্ট্রাকশন হয়ে নতুন কিছু ক্লাসরুম অ্যাড হয়ে থাকে দেন এই নাম্বারসটা বাড়তে পারে। নাম্বার অফ দ্য ক্লাসরুম আন্ডার কনস্ট্রাকশন, তো এই যে কটা ধরুন 8টা ক্লাসরুম আছে তার মধ্যে যদি যতগুলো আন্ডার কনস্ট্রাকশন হবে সেই আন্ডার কনস্ট্রাকশন ক্লাসরুম নাম্বারসটা কতগুলো এখানে সেটা বসাতে হয়। এবং তারপরে পয়েন্টে যেটা আছে নাম্বার অফ ক্লাসরুম ইন ডিলাপিয়েট কন্ডিশন, কতগুলো একদম ভাঙাচোরা অবস্থায় আছে, ডিলাপিয়েট কন্ডিশনে আছে, সেই নাম্বারসটা এখানে বসাতে হয়। নেক্সট পয়েন্টগুলো যেটা থাকে সেটা হলো এই যে বিল্ডিং, এই যে ক্লাসরুমটা আপনারা দিলেন সেই ক্লাসরুমের কন্ডিশন কেমন, গুড কন্ডিশন অর নিড মাইনর রিপেয়ার অর নিড মেজর রিপেয়ার, এই হিসাবে সেগ্রিমেন্ট এখানে দেওয়া হয়, এই হিসাবে ভাগটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। নেক্সট পয়েন্ট যেগুলো বলার আছে সেটা হচ্ছে ডিটেলস অফ টয়লেট অর ইউরিনালস। এখানে টোটাল নাম্বার অফ টয়লেট মানে বয়েজ টয়লেট আর গার্লস টয়লেট হিসাবে কতগুলো টোটাল টয়লেটের সংখ্যা আছে এবং তার মধ্যে কতগুলো ফাংশনাল আছে সেটা এখানে বসাতে হয়। যে ডিটেলস অফ ইউরিনালের সংখ্যাগুলো কতগুলো,
এবং তার মধ্যে ফাংশনাল কতগুলো সেইগুলো এই হিসাবে একটা বয়েজ অর গার্লস এই হিসাবে বসাতে হয়। নেক্সট যে পয়েন্টটা থাকে সেটা হলো এই টয়লেট যে সংখ্যাটা দেয়া হলো তার মধ্যে ফ্ল্যাশিং বা ক্লিনিং এর ব্যবস্থা আছে কিনা সেই সংখ্যাগুলো চাওয়া হয়। তো এইটা তো নিশ্চয়ই পরিবর্তন কিছু হবে না। যদি পরিবর্তন হওয়ার থাকে প্রপার ডকুমেন্ট শো করবেন, সার্কেল অফিসে পাঠিয়ে দেবেন এবং সেই হিসাবে এই টয়লেট নাম্বার বা ক্লাসরুমের নাম্বারটা যদি চেঞ্জ হয়ে থাকে। আর বাকি পয়েন্টগুলো একটু জাস্ট চেক করে নেবেন, মানে অ্যাজ ইট ইজ লাস্ট ইয়ারের মতো সেমই আছে, নতুন কিছু অ্যাড এখানে হয়নি। তো যদি কিছু চেঞ্জ না করার থাকে এটা সেভ করে নেবেন। দেখুন সেভ হয়ে গেল এবং সাকসেসফুলি মেসেজ চলে এলো এবং এখানে স্ট্যাটাসটাও সেভ অ্যাজ ড্রাফট হয়ে গেল। নেক্সট ফিজিক্যাল ফেসিলিটি অ্যান্ড ইকুইপমেন্ট, কম্পিউটার অ্যান্ড ডিজিটাল ইনিশিয়েটিভস, এখানেও এডিট অপশানে যান। এখানেও লাস্ট ইয়ারে আপনারা অলরেডি ফিল আপ করেই রেখেছেন, সেই হিসাবে একবার চেক করে নেবেন। এখানে কম্পিউটার কতগুলো আছে, ল্যাপটপ কতগুলো আছে, তার মধ্যে ফাংশনাল কতগুলো, বা এর মধ্যে প্রিন্টার, প্রজেক্টার আপনাদের স্কুলে যতগুলো থাকবে, বা ইউপিএস কতগুলো থাকবে, এই হিসাবে যে নাম্বারসগুলো হবে সেই নাম্বারসগুলো এখানে পুট করে দিয়ে এই পেজটা আপনারা সেভ করে রাখুন। সেভ হয়ে যাওয়ার সাথে সাথেই এখানেও সেভ অ্যাজ ড্রাফট চলে আসবে স্ট্যাটাসে। নেক্সট পয়েন্টে চলে আসি, স্টেট ডিফাইন সাপ্লিমেন্টারি ভেরিয়েবল। এখানেও এই পয়েন্টটা আশা করি কিছু পরিবর্তন করতে হবে না, লাস্ট ইয়ারে ফিল আপ করাই আছে। তো সেক্ষেত্রেও আমি সেভ অ্যাজ ড্রাফট করে দিলাম। এবারে দেখুন একটা পয়েন্ট এখানে মিসিং হলো, স্কোয়ার মিটার এখানে আলাদা করে আবার মেনশন করা ছিল, কিছু স্কোয়ার ফিট বা স্কোয়ার মিটার মেনশন করার দরকার নেই, অনলি নিউমেরিক ভ্যালুটাই এখানে বসবে। আর লাস্ট একটা পয়েন্ট এখানে অ্যাড আছে, ইন হুজ নেম ল্যান্ড ইজ রেকর্ডেড। ধরুন এটা স্কুলের নামেই যদি রেকর্ড হয়ে থাকে তাহলে আমি জাস্ট ডেমো হিসাবে আপনাদের দেখাচ্ছি, আমি এখানে স্কুল লিখে রাখলাম। তো আপনাদের যে স্কুলের নামেই যদি রেকর্ড হয়ে থাকে সেই স্কুলের নাম, বা পার্সোনালি কারোর নামে যদি রেকর্ড হয়ে থাকে সেই নামটা এখানে দিতে হবে। দেখুন এই পেজটা সেভ হয়ে গেল এবং সাথে সাথে সেভ অ্যাজ ড্রাফট হয়ে গেল স্ট্যাটাসে। নেক্সট পয়েন্টটা আছে মিনিমাম স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন ইন অ্যাসেবিলিটি কোড ডকুমেন্ট। এখানেও লাস্ট ইয়ারে যেটা আপনারা ফিল আপ করে রেখে দিয়েছিলেন সেটা এখানে শো করবে। পয়েন্টগুলো একটু চেক করে নেবেন এবং পরিবর্তন হলে সেগুলো চেঞ্জ করবেন। এবং এক্ষেত্রে কিছু পরিবর্তন নেই এই স্কুলের জন্যে, তো আমি ডাইরেক্ট এখানে সেভ অ্যান্ড ড্রাফটে ক্লিক করে দিলাম। এই পেজটাও কমপ্লিট হয়ে গেল। নেক্সট সবার লাস্টে যেটা আছে সেটা হলো টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ। ভিডিওটা লেন্দি হয়ে যাওয়ার জন্য পার্টিকুলার এই সেকশন মানে টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অ্যান্ড টিচার ট্রান্সফার, এই পার্টিকুলার সেকশনটা নিয়ে আলাদা ডেডিকেট ভিডিও থাকবে, সেই ভিডিওটা দেখে এই সেকশনটা আপনারা কমপ্লিট করে নেবেন। এই ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ বা প্রয়োজনীয় হয়ে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, তার সাথে শেয়ার করুন আর কমেন্ট সেকশনে আপনাদের প্রশ্ন আপনারা জানাতেও ভুলবেন না। আর এই চ্যানেলে যদি আপনারা ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন অবশ্যই টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে এই চ্যানেলের সমস্ত আপনাদের প্রয়োজনীয় ভিডিও নিয়ে যখন আমি হাজির হব সবার প্রথমে নোটিফিকেশনের মাধ্যমে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। আবার দেখা হবে নেক্সট কোনো আপনাদের প্রয়োজনীয় ইনফরমেটিভ বা আপনাদের প্রয়োজনীয় ভিডিওর মাধ্যমে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।